तू जाएगा नहीं जाए तू जा स्कूल चलो नहीं जाती पाबलिक चले जाবে आप लोग তৃণমূলের মতো কথা বলছেন ডাকেন না আপনি আপনি তো সব ফোন করতে আপনি বললেন আমি 9 বছর দাঁড়িয়ে আছি বললেন কিচ্ছু হয়নি আমি দাঁড়িয়ে আছি আমি আপনাকে বলি এরকম এই তুমি শোনো বাইদুল্লাহ আমি বলছি আমি তোমাদের তুমি সিকিউরিটি বন্ধ করো ঠিক আছে আমার কাছে আমি নয়া 10 দাঁড়িয়েছিলাম বন্ধুরা হচ্ছে এটা কি এটা লোকসভা নির্বাচন আর এই লোকসভা নির্বাচনেও আমরা কি দেখছি দেখুন কোন মানুষ জানি না তার সঙ্গে দেখুন আর একজন ঢুকে যাচ্ছে এটাকে কি ছাপ্পা বলবেন না কি বলবেন এই ছাপ্পা কিন্তু অনেক জায়গায় চলেছে আপনারা টিভিতেও দেখেছেন হয়তো নিউজ চ্যানেলেও দেখেছেন বিভিন্ন জায়গায় একই জিনিস ঘটেছে সিপিআইএম এর এজেন্টকে বাইরে বার করে দেওয়া হচ্ছে এটা হচ্ছে বীরভূমের ঘটনা বীরভূমে আমরা দেখেছি কি করে ভোট হয়েছে এবারে বিভিন্ন বুথে শান্তিপূর্ণ হয়েছে কিন্তু অনেক জায়গায় তো হিংসা ঘটেছে অনেক জায়গায় তো মারামারি হয়েছে কি হচ্ছে এটা পুলিশ রয়েছে প্রশাসন রয়েছে কেন্দ্র বাহিনী রয়েছে তাদেরকে মানে ভয় পাচ্ছে না তোয়াক্কা করছে না অ্যাকচুয়ালি যে কোনো প্রকারে জিততেই হবে সে রিগিং করে হোক বুথ জ্যাম করে হোক মারধর করে হোক গ্রামবাসীকে ভয় দেখিয়ে হোক তবে দেখুন বামেরা রুখে দাঁড়িয়েছে সে 1-2 মারধর করে হোক গ্রামবাসীকে ভয় দেখিয়ে হোক মারধর করে হোক গ্রামবাসীকে ভয় দেখিয়ে হোক আপনারা কৃষ্ণনগরেও দেখেছেন কিভাবে একই জিনিস বলছে নাকি দাদু ওটা ওর দাদু নাম জিজ্ঞেস করছে দাদুর নাম বলতে পারছে না কি বলবেন এটাকে মানে দাদুর কাহিনী শুনিয়ে নিজে ভোট দিয়ে দিচ্ছে অন্য জায়গায় এটাকে কি হচ্ছে কি বলবেন এটাকে আমরা দেখেছি গোটা গ্রামকে বেরোতে দিচ্ছে না গ্রাম থেকে বলছে ভোট দিতে যাবি না তোরা আপনারা দেখলেন SM সাধী কিভাবে রুখে দাঁড়িয়েছে গ্রামের মানুষকে সঙ্গে নিয়ে বুথ পর্যন্ত এগিয়ে দিলেন ক্যাপ্টেন এমনই হওয়া দরকার তবে খবর যা পাওয়া যাচ্ছে রানাঘাট কৃষ্ণনগর অনেক জায়গায় সিপিআইএম ভালো ফল করবে এজেন্ট মারফত যা খবর আসছে বর্ধমান পূর্বতে আগেও বলেছি বামেরা বাম্পার রেজাল্ট করবে আপনারা দেখে নেবেন বর্ধমান পূর্বতেও এবারে বামেরা বাম্পার রেজাল্ট করবে এবং জেতার পজিশনে থাকবে নাকি বামেরা নাকি জিততে চলেছে বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্র কৃষ্ণনগরে আপনারা গুন্ডামি দেখলেন আপনারা দেখলেন সিপিআইএম এর এজেন্টকে মারধর করছে আপনারা দেখলেন বুথ জ্যাম করতে প্রিসাইডিং অফিসারের সামনে প্রিসাইডিং অফিসার দাঁড়িয়ে রয়েছে বলছে না কিছু হয়নি যখন মিডিয়া বলছে ভিডিও ফুটেজ রয়েছে তখন ম্যাও ম্যাও করছে কি বলবেন এইগুলোকে এভাবে কি ভোটে জেতা যায় অবশ্যই এইভাবেই ভোটে জিতছে তবে এইভাবে ভোটে জিতে জনগণের কতটা উন্নতি ঘটাতে পারবে
সন্দেহ রয়েছে। যাই হোক, আমরা কৃষ্ণনগর, রানাঘাট, আমরা দেখলাম বহরমপুরে কিভাবে একজন পুলিশ অফিসার টিএমসি এজেন্টকে সব পাটে থাপ্পড় মেরেছে, আপনারা দেখেছেন নিশ্চয়ই, সেই সব ঘটনা দেখেছেন। গতকাল রাত থেকেই হিংসার ঘটনা সামনে আসছে বহরমপুরে। অধীর রঞ্জন চৌধুরীকে হারানোর জন্য উঠে পড়ে লেগেছে, তবে অধীর রঞ্জন চৌধুরী এখান থেকে হারবে না। রানাঘাটে, কৃষ্ণনগরে বাম্পার রেজাল্ট করতে চলেছে বামেরা। বারবার যখন বলছি, নিশ্চয়ই খবর আমাদের কাছে রয়েছে। দেখুন, 4 তারিখের পরেই বোঝা যাবে অ্যাকচুয়ালি কারা জিতলো। তবে বামেরা যে ঘুরে দাঁড়িয়েছে, নিঃসন্দেহে বলা চলে মানুষ কিন্তু বামেদের উপরে ভরসা রাখছে। আমরা বোলপুরেও একই ঘটনা দেখলাম, আমরা দেখলাম আসানসোলে, আমরা দেখলাম সব জায়গাতেই দেখেছি, সব জায়গাতেই অল্প বিস্তার আপনারা দেখেছেন। বুথ জাম করেছে, একটু মারধরের ঘটনা সামনে এসেছে, তবে বামেরা যে জেগে উঠেছে নিঃসন্দেহে বলা চলে। এই যে ছাপ্পা আপনারা দেখলেন, আপনারা এবারে বিচার করবেন। ভালো থাকবেন।